দেখো হচ্ছে আমাকে কীভাবে আজকে 22শে জ্যৈষ্ঠ আমার ভাসুরের মৃত্যুবার্ষিকী। এটা ৩য় বছর মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে বাড়িতে একটু ভাগবত পাঠ দেওয়া হলো। এই ভাসুর আমাকে এই বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসছে। একটু অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তো দাদা আমাদের এখানে ভাগবত পাঠ করলাম, খুব সুন্দর পাঠ করেন। আমরা 2-3 বছর ধরে ওনাকে দিয়েই পাঠ করানো হচ্ছে। আর জানো আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই, সেই বিকাল 4টা থেকে কারেন্ট নেই, কিন্তু একদম কারেন্ট এলো রাত্রি 7টার দিকে কারেন্ট এলো, তবুও 2-4 মিনিট থেকেই চলে গেল। এই গরমের মধ্যে সবাই বসে পাঠ কীর্তন শুনছে, আর দাদা খুব সুন্দর পাঠ করছে। কি বলবো, খুব ভালো লাগলো পাঠ কীর্তনটা। এদিকে অলরেডি সবাই চলে এসেছে। বিকেলে দাদা 4টা 4:30টার দিকে এসে গোপালকে ফল ভোগ দিয়ে সব সাজিয়ে গুছিয়ে পাঠ করতে বসেছিল। তারপরে সন্ধ্যার দিকে আরেকবার মিষ্টি ভোগ দিয়ে দিল। মিষ্টি ভোগ দিয়ে কীর্তনটা শেষ করে দেবে। তারপরে আবার কীর্তন করতে আসবে, নাম কীর্তন করতে আসবে। তারাও প্রায় চলে এসেছে, এই যে তারাও চলে এসেছে। তো দাদার এদিকে পাঠের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই প্রসাদগুলো তুলে দেবে, তুলে দিয়ে দাদাকে একটু সেবা দিয়ে দেবো। এদিকে ইচ্ছাকে দেখো দাদা মালাটা, গোপালের যে বড় গোপালের যে মালাটা ছিল সেই মালাটা ওকে পরিয়ে দিল। তো আমি বললাম তো তাহলে দাদুটার সঙ্গে বিয়ে হয়ে গেল, এটা কেন বলেছি? ও প্রচণ্ড রেগে গেছে। আমার কাছে এলো, আমি সেটা তো ভালোই লাগছে। এটা বলার পরে দেখো আমাকে ধরে আমার কোলে বসে আমাকে ধরে আমার দুই হাত দিয়ে আমার চুল একদম টেনে ধরেছে। এরা দুইজন মিলে ওকে ছাড়াচ্ছে, জানি ও ছাড়বে না, আমি যতক্ষণ না বলবো আমাকে ছাড়বে না। অনেক কিছু বলার পরে আমার দেখো ভাগবতে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে কীর্তন চলে এসেছে, কীর্তনেও বসে গেছে। কীর্তন শেষ হতে হতে প্রায় রাত্রি 10টা 10:30 বেজে গেছে। আর এদিকে যারা পাঠ শুনতে এসেছিল তাদেরকে প্রসাদ দেওয়া আমরা কমপ্লিট করে দিয়েছি, তারাও চলে গেছে। এখন শুধু আমরা বাড়ির লোকরাই আছি, আর কয়েকজন আমাদের এখানকার আশেপাশের দাদারা সব আছে। কীর্তন না শেষ হওয়া পর্যন্ত সে দাদারা যাবে না। আপনারা কেউ যদি আমার ভিডিও নতুন দেখো তো অবশ্যই আমার পাশে থাকুন, ভালো